খবরে আপনাদের থেকে জানতে জানাচ্ছি আমি উপস্থিত আছি নগরীর বল্লামারি বলে। আসলে নগরীতে তীব্র ভয়াবহ যানজট এবং তার ভোগান্তিতে শিকার হচ্ছে নগরবাসী। আসলে এই তীব্র যানজটের যে বিষয়গুলি সে বিষয়গুলি আমি ইমন আপনাদের সামনে তুলে ধরবো এবং নগরীর যে ভোগান্তির শিকার হচ্ছে জনগণ এবং নগরবাসী তার চিত্রগুলো আসলে আমরা প্রতিনিয়ত খবরের অফিসিয়াল পেজ থেকে তুলে ধরার চেষ্টা করি। বিস্তারিত দেখার জন্য আমাদের সাথেই থাকবে। আসলে তারা যে কি ভয়াবহ অবস্থা, সে ভয়াবহ চিত্রগুলোই কিন্তু আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু নগরীর যে গল্লামারি, সেই গল্লামারি যে ব্রিজ, সেই ব্রিজের কিন্তু দুই পাশ থেকেই, অর্থাৎ আগে ছিল ব্রিজ দুইটা, এখন হয়েছে একটা, এবং এই একটার কারণেই কিন্তু ইতিমধ্যেই নগরীতে ভয়াবহ যে যানজট, যে যানজটটা সৃষ্টি হয়েছেই। নগরীর প্রবেশদ্বার নগরীর প্রবেশদ্বার গল্লামারি মোড়, সেই গল্লামারি মোড় থেকে কিন্তু ইতিমধ্যে আমরা সে যানজটের তীব্র আকার রূপ ধারণ করেছি। এখান থেকে কিন্তু কিছু দূর সামনেই কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী যে বিদ্যাপীঠ খুলনা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীরাই কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সেই যে এবং অফিস আদালত যারা আছেন তারা কিন্তু যাতায়াত করে। পাশাপাশি খুলনা থেকে সাতক্ষীরা যে মহাসড়ক আছে, সে বাসগুলো যাত্রীরাও কিন্তু এখান থেকে যাতায়াত করে। পাশাপাশি আছে খুলনা চালনা দাকো পটিয়াঘাটার যে যাত্রীরা আছেন তারাও কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করে থাকেন। পাশাপাশি বিভিন্ন বাজার শ্রমিক তারা যারা আছেন তারাও কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করে থাকে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু যে ব্রিজের যে দুইটা রাস্তা, একটা ব্রিজ তার মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দুইটা অংশে বিভক্ত করে দিয়েই কিন্তু এই চলাচলটা ইতিমধ্যেই চলছে, এবং এই চলাচলের কারণেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু নগরীতে ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে যে তীব্র যানজট। সেই যানজটে কিন্তু ইতিমধ্যে ঘন্টার পর ঘন্টা এখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। পাশাপাশি যে ইজি বাইকগুলো আছে, সেই ইজি বাইকগুলো কিন্তু এখানে আছে। আর দর্শক আমরা যদি একটু ইজি বাইকের বিষয়টা একটু বলে রাখি, সে বিষয়টি হচ্ছে নিবন্ধিত ইজি বাইক এবং অনিবন্ধিত ইজি বাইক ইতিমধ্যেই কিন্তু নগরে ছায়ার মতো বিস্তার লাভ করেছে, যার ফলেই কিন্তু আসলে ইজি বাইকেরও কিন্তু একটা তীব্র যানজট কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। আপনারা দেখছেন যে ঢাকাগামী বাস, অর্থাৎ খুলনা ঢাকাগামী যে বাস, অর্থাৎ সে বাসও কিন্তু এই রুট দিয়ে ব্যবহার করে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে সোহাগ পরিবহন, অর্থাৎ বিলাসবহুল যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু আপনার এই গল্লামারিতে প্রবেশদ্বার, এখান থেকে বের হয়ে তারা 0 পয়েন্ট হয়ে এবং গোপালগঞ্জ হয়েই তারা কিন্তু ঢাকায় যাচ্ছে। সেই রাস্তাটাও কিন্তু তারা এইটাই ব্যবহার করছে। এই যে বিলাসবহুল যে গাড়িগুলোও কিন্তু এই রুটটি ব্যবহার করতেছে, যার ফলেই কিন্তু আসলে তীব্র যানজটের আরেকটি আকার ধারণ করেছে কিন্তু এই নগরীর যে ইজি বাইক নিবন্ধিত এবং অনিবন্ধিত, অর্থাৎ নিবন্ধিত ইজি বাইকের সংখ্যা যদি থাকে এবং অনিবন্ধিত ইজি বাইকের সংখ্যা কিন্তু নগরীতে এখন প্রচণ্ড এবং ভয়াবহ আকারে রূপ ধারণ করেছে। আমরা একটু আশা করব যে এই সকল যানজটের বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন, এবং ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বিশেষ করে ট্রাফিক পুলিশ তারা কিন্তু তাদের অবস্থান থেকে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন এই যানজট থেকে দূর করে নগরবাসীকে একটু শান্তি দেওয়ার জন্য। কিন্তু তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরেও তারা কিন্তু আসলে হিমশিম খেয়ে যাচ্ছে। এই ট্রাফিক পুলিশ আছেন তাদের সাথে একটু সরাসরি কথা বলার চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যেই কিন্তু খুলনা ট্রাফিক পুলিশ যারা আছেন তারা কিন্তু তাদের অবস্থান থেকে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন এই যানজট দূরীকরণের জন্য। তো আমরা আসলে আপনাদের কাছে জানতে চাইবো যে যানজট দূরীকরণের জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে কি কি চেষ্টাগুলো করছেন? মানে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব আমরা এই অটো ডান পাশে দাঁড়াতে দিচ্ছি না, যাত্রী নিয়ে চলে যাচ্ছে, এভাবেই আমরা নেওয়ার চেষ্টা করি। দর্শক আপনারা দেখছেন যে ট্রাফিক পুলিশের যিনি দায়িত্বপ্রাপ্ত আব্দুর রশিদ তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন যে কোনো মূল্যে হোক, যে কোনো উপায় হোক নগরবাসীকে কিন্তু তারা যানজট মুক্ত রাখবেন, এমনটাই প্রত্যাশায় তারা করছেন। এবং পাশাপাশি খুলনা যিনি পুলিশ কমিশনার আছেন তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা সকলের সার্বিক সহযোগিতায় কিন্তু আমরা একটি যানজট মুক্ত নগরী উপহার দিতে পারবো যদি আপনারা সকলে আমাদের সাথেই থাকেন। আমরা কিন্তু ইতিমধ্যে দেখছেন যে ট্রাফিক পুলিশের যারা কর্মরত কর্মকর্তারা আছেন তারা কিন্তু তাদের দায়িত্ব তাদের অবস্থান থেকে পালন করার চেষ্টা করছে।
এবং এই দর্শক, এই ছিল খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।